যে এই নিয়ে তিনটা গাড়ি মনে হয় এখান থেকে নিছেন। জি। আচ্ছা, প্রথম দুই গাড়িতে যদি আপনি স্যাটিসফাই না হতেন এটা তো নিতেন না অবশ্যই। যে না, যে না, যদি উনি খারাপ গাড়ি দিতে আসতেন নাকি? যে না। এটা হলো 2018 মডেলের পুশ স্টার্ট একটা অ্যাকোয়া গাড়ি। এইটার মাইলেজ হলো 35,000, অকশন গ্রেড হলো 3.5, পার লিটারে 25 কিলোমিটার যাবে। এইটা আপনি 8 লক্ষ টাকা দিলে আমাদের কাছ থেকে ডেলিভারি নিতে পারবেন। এটা হলো একটা টয়োটা সিএইচআর গাড়ি, জি স্টাইলিশ প্যাকেজ। এইটার মাইলেজ হলো 31,000, অনলি 31,000, 4 পয়েন্টের গাড়ি। এইটা আপনি আমাদের কাছ থেকে 17 লাখ টাকা দিয়ে ডেলিভারি নিতে পারবেন। আমাদের ঢাকাতে 3টা এক্সিও রেডি আছে, 2টা 19-এর, একটা 20-এর। এটা হলো একটা 19 মডেলের হাইব্রিড এক্সিও গাড়ি, চাবি স্টার্ট। এইটার হলো অকশন গ্রেড 4, মাইলেজ হলো 80,000। আপনি এইটা 12 লাখ টাকা দিলে আমাদের কাছে ডেলিভারি নিতে পারবেন। 2019 মডেলের টয়োটা হাইয়েস্ট গাড়ি, জিএল প্যাকেজ। এটার অকশন গ্রেড হলো 4, মাইলেজ হলো 70,000। আপনি আমাদের কাছ থেকে 15 লাখ টাকা দিলে, 14.5 লাখ টাকা দিলে ডেলিভারি নিতে পারবেন ইনশাআল্লাহ। এর পোর্টে একটা জিআই প্রিমিয়াম মিকা ব্লু কালার 2019 মডেলের একটা জিআই প্রিমিয়াম গাড়ি রেডি আছে। ওইটার অকশন গ্রেড হলো 4, মাইলেজ হলো আপনার 42,000। আপনি 17 লাখ টাকা দিলে আমাদের কাছ থেকে গাড়িটা ডেলিভারি নিতে পারবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনারা অনেকে আমাকে নক করতেছিলেন যে ভাই আমরা একটা রিকন্ডিশন গাড়ি কিনতে চাই, বাট সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে। তো আজকে তেমন একটি শোরুমে আসছি। বাংলাদেশে যারা রিকন্ডিশন গাড়িগুলো বিক্রি করে থাকে তারা কিন্তু সবাই ইম্পোর্টার না। ইম্পোর্টার থেকে গাড়ি কিনলে কিন্তু আপনারা বেশ কিছু সুবিধা পাবেন, কারণ তাদের ওখান থেকে আপনারা একটু রিজনেবল প্রাইসে গাড়ি পাবেন, আফটার সেল সার্ভিস ভালো পাবেন। তাছাড়া অরিজিনাল যে ট্রু রিপোর্ট সেটা কিন্তু তাদের কাছ থেকে পেয়ে যাবেন। তো এই শোরুমে একটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা যখন একটা গাড়ি কিনবেন, কেনার সাথে সাথে ভাড়া কিন্তু আপনার ইঞ্জিন অয়েল, এয়ার ফিল্টার, এসি ফিল্টার, মোবিল ফিল্টার এগুলো চেঞ্জ করে দিচ্ছে। এবং কেনার পরে আরও 1 বছর, এর মধ্যে যদি 2-3 বার আপনাদের এগুলো প্রয়োজন পড়ে আপনাদের গাড়ির রান অনুযায়ী, তখনও কিন্তু ভাইয়ারা এই সার্ভিসটা মানে এটা ফ্রি অফ কস্টে আপনাদের দিয়ে দিচ্ছে। তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ অনেক শোরুম কি করে, আপনার কেনার পর আপনি সার্ভিসের জন্য আসবেন, আপনাকে জাস্ট ওয়াশ করে দিবে, বাট ভাইয়ারা কিন্তু ওয়াশ থেকে শুরু করে এই জিনিসগুলো চেঞ্জ করে দিচ্ছে। ইউনিভার্সাল কার্স থেকে আজকের এই ভিডিওতে হেল্প করবে হচ্ছে এই শোরুমের মালিক টিপু ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আছি আলহামদুলিল্লাহ। তো ভাই, তো আপনি নিজে ইম্পোর্ট করেন? ভাইজান আমি নিজে ইম্পোর্ট করি। আচ্ছা। আমরা জাপান থেকে গাড়ি ইম্পোর্ট করি। জাপান থেকে গাড়ি ইম্পোর্ট করার ক্ষেত্রে ভাইজান 2-3টা জিনিস বারবার আমি আগেও বলেছি, জি, জি। আবারও স্মরণ করে দিতে চাই। 2-3টা জিনিস খুব বেশি খেয়াল করবেন, সেটা হলো অকশন শিট। এবং অকশন শিট শুধু পেলেই হবে না, ওইটা নিজে একটু যাচাই করবেন। আচ্ছা। আপনি যেহেতু একটা দামি জিনিস কিনবেন, এই জিনিসটা কেনার ক্ষেত্রে আপনি এই জিনিসটা একটু সতর্ক থাকবেন। মানে 700-800 টাকা লাগে, মনে হয় 700-800 টাকা লাগে। আপনি একটু ট্রু রিপোর্ট নিজে যাচাই করে নেবেন। না, আমি একটা বললাম এটা 5 গ্রেড, আমি বললাম 4.5 4 গ্রেড, আপনি নিজে একটু যাচাই করবেন নিজের মনের স্যাটিসফ্যাকশনের জন্য। আর অবশ্যই সার্ভিস সেন্টারে চেক করে নেবেন যেখান থেকেই নেন। যে এটা আমরা নিজেরাই করে দেই। হ্যাঁ। তারপরে যদি আপনি মনের মতো করে নিজের মতো করে নিজের পরিচিত কোথাও থেকে মানে চেক করতে চান, সেটা করে নিতে পারেন এবং করে নিবেন। আচ্ছা, অবশ্যই নিবেন, অবশ্যই নিবেন। সো আমরা গাড়ি দেখানো শুরু করি, বেশি আর কথা বাড়াবো না, আমরা প্রথম থেকেই শুরু করি। তো এটা হচ্ছে আপনার টয়োটা এক্সিও। এটার মডেল এর কত ভাইজান? এটা 2019 মডেল। আর এটা অপশন গেট কত? হাইব্রিড এক্সিও, এটা 4 পয়েন্টের গাড়ি, এটা 82,000 মাইলেজ। 82,000 হচ্ছে মাইলেজ। তো রিকগনিশন গাড়ি তো আসলে কোনো মানে দেখানোর কিছু নেই, কারণ অকশন গেট মাইলেজ দেখে তো নিবেন। তারপর জাস্ট আমরা একটু হালকা ধারণা দিয়ে দিচ্ছি বা ভিতরে কেমন একটু দেখা দিচ্ছি। এই যে দেখেন 82,000 মাইলেজ। আর তেলেরও তো মানে একটা আছে আপনাদের কাছে? তেলের একটা আছে। তেলের ওটা কত মডেল? তেলের ওটা 19 এর মডেল। ওটার অকশন গেট কত? ওইটা ভাইজান 31,000 মাইলেজ। 31,000 মাইলেজ, অনেক কম। অনেক কম। এটার প্রাইস কত ভাইজান? এটার প্রাইস হলো 2280। 2280, তার মানে হচ্ছে আপনি 11.5 দিলে 11.5 লাখ বা 12 লাখ টাকা দিলে এটা নিতে পারবে। আর তেলেরটা কত পড়বে? আমরা ব্যাংক করে দিবেন। আর তেলেরটা ভাইজান ওইটা হলো আমাদের 2580। ওইটাও আপনি 13 লাখ টাকা দিলে আপনি 13 লাখ টাকা আপনি ব্যাংক থেকে ব্যবস্থা করবেন, বাকিটা ব্যাংকের। আচ্ছা, দেন হচ্ছে আমরা হাইস্টটা দেখাই, টাকা কামানোর মেশিন। জি, এটার মডেলের কত? এটা 2019 মডেলের গাড়ি। এটা হলো একটা ডিএক্স জিএল গাড়ি। এটা হলো হোয়াইট কালার গাড়ি। এটার অকশন গ্রেড হলো 4, মাইলেজ হলো আপনার 70,000। আচ্ছা, অকশন গ্রেড হচ্ছে 4, মাইলেজ হচ্ছে 70,000।
তো আমরা জাস্ট একটু আইডিয়া আপনাদের দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু রিকন্ডিশন গাড়ি, ইউজ গাড়ি হলে আমরা হয়তো ভালোভাবে দেখায় আমরা দিতাম। ওইভাবেই রাখছি, কারণ সিট অনেকে অনেক নিজের মতো করে গুছাইতে চায়, এই জন্য আমরা সিটটা ওইভাবেই রেখে দিছি। মানে যেভাবে জাপান থেকে আসে ওইভাবে যেভাবে রাখছেন, ওইভাবেই রেখে দিছি। কেউ নিলে তার মন মতো আপনি করে দিবেন, করে দিব এটাই তো। ইনশাআল্লাহ, হ্যাঁ। এটার প্রাইস কত এইটার পড়বে? প্রাইস হলো ভাইজান হলো 2950। আচ্ছা 2950, মানে 14.5 দিলে, 14.5 দিলে আপনি নিতে পারবেন। বাকিটা আমরা ব্যাংক থেকে আপনি কাগজপত্র প্রোভাইড করলে আমরা আপনাদের আচ্ছা। ব্যবস্থা করতে পারবো। দেন হচ্ছে আরেকটা এক্সিও। একটা এক্সিও গাড়ি, এইটা 2020 মডেলের এক্সিও। আচ্ছা 2020 এর এক্সিও, এটার অপশন গেট কত? এটা আসলে 3.5। 3.5। আর এটার মাইলেজ কেমন চলছে? এটার মাইলেজ ভাইজান 50 এর নিচে, 49,000 মাইলেজ। 50 এর নিচে 49,000 হচ্ছে মাইলেজ। প্রাইস কত পড়বে? ভাইজান এটার প্রাইস পড়ে 25 লাখ। মাত্র 25 লাখ টাকা, 12.5 লক্ষ টাকা দিলে কিন্তু আপনি চাইলে এটা 20 নিতে মডেলের পারবেন। গাড়ি নিয়ে নিতে পারবেন, হ্যাঁ। আচ্ছা এখন আমরা একটা নোহা দেখাবো, এটা হচ্ছে ভাইজান, নোহা। এটা হলো নোয়া পুশ স্টার্ট Push অন রোড start। পাওয়ার, একটা হাইব্রিড গাড়ি। আমাদের আরো এক ইউনিট গাড়ি আছে স্কোয়ার জিআই প্রিমিয়াম। জিআই প্রিমিয়াম, এক ইউনিট গাড়ি আমাদের পোর্টে রেডি আছে। ওটার মডেল কত? ওটা 2019 মডেল, সিলিং মনিটর সহ, Colour ব্লু কি ওটা? কালার, মিকা ব্লু কালার, Mica blue। 4 পয়েন্ট, ওটা 42,000 মাইলেজ। আর এটা কত পয়েন্ট? এইটা ভাইজান 4 পয়েন্ট, এটার মাইলেজ হলো আপনার 70,000। 70,000। তো দুইটাই আছে, আপনি যেটা ইচ্ছে নিতে পারেন। এটা হচ্ছে 70,000, আর এটা হচ্ছে এক ডোর পাওয়ার, অন রোড ওই পাশেরটা পাওয়ার, বাম পাশ আর ওইটা হচ্ছে টু ডোর পাওয়ার। Two door আর চাইলে এটাও এক ডোর করে নিতে পারবেন, সমস্যা নেই। আর অপশন গেট এটাও 4, ওইটাও 4। জি জি ভাইজান। এটা হচ্ছে 70,000, ওইটা হচ্ছে মানে 31,000 না কত ওটা বলবেন? 42,000। 42,000। এটার প্রাইস কত এটা বলবেন? ভাইজান 3450। তাহলে 17 দিলে নিতে পারবেন। 17 দিলে সে আর ওইটা? 17, এটা 12 লাখ দিলে দিতে হবে, কারণ এই 12 লাখ। ব্যাংক লোন বেশি দিবে, বেশি হয় আমরা করাই দিতে পারবো। তো এটা চাইলে আপনি 12 লাখ টাকা দিলে নিতে পারবেন। আর স্কোয়ার যেটা, ওইটা স্কোয়ার ওইটা আমাদের 3750। 3750, ওইটা কত দিতে হবে? ওইটা ভাইজান ওইটা 14 লাখ টাকা দিলে ওইটা 14 লাখ? বাকিটা আমরা, হ্যাঁ, তো 14 লক্ষ টাকা দিলে ওটা নিতে পারবেন। আর এটা হচ্ছে টয়োটা সিএইচআর, এটা হচ্ছে জি স্টাইলিশ প্যাকেজ, স্টাইলিশ প্যাকেজ, মিকা ব্লু কালার। মিকা ব্লু কালার। আচ্ছা। এটার মাইলেজ হলো মাত্র 31,000। তো এটা হচ্ছে মাত্র 31,000, ইমটা অনেক সুন্দর। আর ভাই একটু আগে বলতেছিল যে ভাই আমরা গাড়ি পোর্ট থেকে যেভাবে আনার পর জাস্ট এটাকে ওয়াশ হালকা পাতলা করে, মানে Just একটু ধুলোবালিটা ধুলোবালিটা পরিষ্কার যাতে পরিষ্কার হয়ে যায় ওই অবস্থায় রাখি। আমরা কোনো পলিশ টলিশ করি না বা কোনো কিছু চেঞ্জ করি না। আমরা চাই যে আমরা যেভাবে গাড়িগুলো আনি ওইভাবেই দেখুক। যেমন প্রতিটা গাড়ির চাকায় তার কিন্তু এরকম মাটি লেগে আছে, হ্যাঁ। তো এটা হয়তোবা দেখতে খারাপ লাগতে পারে, বাট আপনি কিন্তু একটা রিয়েল জিনিস পাচ্ছেন। ভাই একটা জিনিস নিয়ে আসলো, ওটা হয়তোবা টাচ আপের কাজ আছে বা কিছু কাজ আছে, ওইটা আসার পর সে রং টং করে একবারে টিপটপ করে রাখলো, ওইটা দেখে কিন্তু আপনি এটা রিয়েলিটিটা বুঝতেছেন না। রিয়েল ফ্যাক্টটা বুঝতে বাট পারছেন না, হ্যাঁ। ভাইয়ের শোরুমে আসলে রিয়েল ফ্যাক্টে বুঝতেছেন যে এই গাড়িটা আপনি কিভাবে আছে। যেমন দাগগুলো দেখেন, হ্যাঁ। প্রতিটা ইয়ের মধ্যে কিন্তু দাগ টাগ আছে, মানে যে পোর্ট থেকে বের হওয়ার সময় যে লিখিগুলো দেয়, যে কালারের দাগগুলো থাকে, হ্যাঁ কালারের দাগগুলো থাকে। তো ওই অবস্থায় এগুলো যদি ওয়াশ পলিশ করতো এটা কিন্তু থাকতো না। এই যে দেখেন একটু ধুলাবালি পড়ে আছে, এই যে দেখেন, হ্যাঁ। আর মাইলেজ হচ্ছে 31,000। অকশন গেট কত এটা? এটা 4 ভাইজান। আচ্ছা, আর এটা সিটটা হচ্ছে বাকেট সিট, এই জন্য হচ্ছে জি স্টাইলিশ। প্রাইস কত পড়বে এটা? এটার প্রাইস 34 লাখ। 34। আর একটু আগে লাইভে বলতেছিল ভাইয়া যে ধরেন এটার মাইলেজ যদি আবার 70-80 হাজার হইতো, এটার দাম আবার এটা আপনার কমে যেত, 31.32 হতো। তো 31,000 মাইলেজ অনলি। তো আপনি এটা আর কি যখন কিনবেন দেখবেন যে আসলে কি কারণে কম কি কারণে বেশি। 5-7 বছরে আপনার গাড়িতে হাত দিতে হবে, হাত দিতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা দেন হচ্ছে আমরা একটা অ্যাকুয়া দেখাবো, মাত্র 8 লক্ষ টাকা দিলে এই গাড়িটা আপনারা নিতে পারবেন। মডেলের কত এটা? এটা 2018 মডেল। 1 লিটারে কত যাবে? 1 লিটারে 25 মিনিমাম। 25। অকশন গ্রেড কত? অপশন গ্রেড 3.5, 3.5। 35,000 মাইলেজ। 35,000 হচ্ছে মাইলেজ, মাইলেজও অনেক কম আছে। পুশ স্টার্ট। প্রাইস কত পড়বে এটা? ভাইজান 1750। 1750। দ্যাটস হচ্ছে 8 লাখ টাকা দিলে আপনি নিতে পারবেন। হ্যাঁ। আর এটা তো বিক্রি হয়ে গেছে, এটা আমরা দেখাবো, সমস্যা নাই। আচ্ছা, আর এখন হচ্ছে যে আমরা কিছু ইউজ গাড়ি দেখাবো। আচ্ছা, যেটা হচ্ছে ইউজ গাড়ি, আসলে আমরা কিন্তু ইউজ গাড়ি ব্যবসা করি না, আমরা সাধারণত রিকন্ডিশন গাড়ি ব্যবসা করি। কিন্তু দেখা যায় অনেক কাস্টমার ব্যাংক লোন করতে চায় না, সেক্ষেত্রে তার পুরনো গাড়ি অ্যাডজাস্ট করতে চায়। তো গাড়িটা যদি ভালো মানের হয়, নিজেদের পছন্দ হয় যে না এই গাড়িটা আমরা আমাদের পরিচিত আরেকজনকে দিতে পারবো, আমরা নিজে স্যাটিসফাই হলে তখন আমরা সেই গাড়িটা তখন রাখি। আচ্ছা, খারাপ গাড়ি হলে আপনি খারাপ রাখেন? গাড়িগুলো বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকলে বা খুব বেশি খারাপ অবস্থা থাকলে সেই গাড়িগুলো আমরা রাখি। আচ্ছা, বুঝতে পারছি। সো এটা হচ্ছে আপনার মডেল কত? এটা 2010 মডেল, 15 রেজিস্ট্রেশন। গাড়িটা অনেক সুন্দর, হ্যাঁ, পাল কালার গাড়ি। যে ইউজ করছে সে লোকও আসলে ভালো। হ্যাঁ, গাড়িটা দেখে মনে হচ্ছে। আর রিমটা অনেক সুন্দর। আর যেহেতু এখানে একটু কনজাস্টেড, হয়তো আমি ক্লিয়ার করে দেখাতে পারবো না, বাট আপনি যখন ফিজিক্যালি এসে দেখবেন পছন্দ হবে।
আর এর বাইরেও যদি আপনি চান যেটার এক্সাক্ট ছবি বা ভিডিও দেওয়ার জন্য ভাইরা দিয়ে নক করবেন। ঢাকায় রেডি আছে, সরাসরি হ্যাঁ, আপনি দেখতে পারবেন। আর ঢাকার বাইরে যারা আছে তারা ভিডিওতে দেখতে পারে, সমস্যা নেই। ভাইরা হয়তো বা ছবি বা ভিডিও আপনাদের পাঠিয়ে দেবে যে অংশ আপনারা দেখতে যাচ্ছেন। মানে র গাড়ি, আমি একটু ওই পাশটাও দেখিয়ে দিই। গাড়িটা আমার কাছে নিজের কাছেই ভালো লাগছে, মানে এই শোরুমে ঢোকার পর এই গাড়িটা চোখে পড়ে আর কি। হ্যাঁ, এটা ভিতরে রাখছি এই কারণে যে এটার জন্য আমার অন্যান্য গাড়ির চোখে পড়ে না, ফোকাস কম পড়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এই গাড়িটা আসলে এরকম। আমিও যখন ঢুকছি আমার কাছে এটাই ফোকাস মনে হয়েছে। প্রাইস কত পড়বে ভাই জানেন? ভাই এটা 1550। 15,50,000 টাকা। এটা হচ্ছে আস্কিং, আসলে সামান্য তো ভাই অবশ্যই অনার করবেন। দেন হচ্ছে আমরা একটা এলিয়ন দেখাবো। এটা হচ্ছে একটা ইউজড গাড়ি। কাস্টমারের হাতে হয়তো ওনার একটু ঘষা মারা ছিল, উনি রেডি করে, যেহেতু উনি এক্সচেঞ্জ করবে, উনি এই জন্য মনে হয় একদমই করে দিছে। আসলে একটু যে ঘষা ছিল না এরকম না, কারণ ওই বাম্পারে টুকটাক হালকা কিছু দাগ টাগ আছে, কিন্তু এগুলো উনি রিমুভ করে আর কি আমাকে দিছে। আচ্ছা আচ্ছা, বুঝছেন? কিন্তু আমার এখান থেকে, আমার এন্ড থেকে কিছুই করা হয় না। বুঝতে পেরেছি। আমার এন্ড থেকে উনি যেভাবে না, দিছে অনেক সেই আছে অবস্থায় যে অনেকেই যেমন ধরেন কিছু চালাক কাস্টমার থাকে, তারা চিন্তা করে যদি আমি একটু টাচ আপ সুন্দর করে দেই গাড়ির দামটা একটু বেশি পাবো। yes। যদি স্ক্র্যাচ থাকে সেই কাজটাই দামটা একটু হয়েছে কম এর পাবো। ক্ষেত্রে, হ্যাঁ। তো অনেক সরাসরি মালিক এই জিনিস ভুলটা অনেক ক্ষেত্রে করে, যে এই অবস্থা আছে এই অবস্থা বিক্রি করে দেই, বাট ওই কাজটা করার পর উনি দামটা কিন্তু আরো বেশি পাইতো। হ্যাঁ, বেশি পাই। তো এনিওয়ে, এটার হচ্ছে পুশ স্টার মডেলের হচ্ছে 9 9 মডেল, 12 রেজিস্ট্রেশন, সিএনজি করা আছে। সিএনজি করা আছে। প্রাইস কত পড়বে ভাই 1950। 19 লাখ হচ্ছে 50। এটা হচ্ছে আপনার আস্কিং প্রাইস, আসলে অবভিয়াসলি অনার করা হবে। দেন হচ্ছে আমরা একটা এক্সিও দেখাবো। এই গাড়িটাও কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, এটাও খুব ভালো এবং কাস্টমার উনি খুব সেফলি ইউজ করছে গাড়িটা, আচ্ছা। ঢাকার মধ্যে ইউজ করছে গাড়িটা। তো এটা দেখতে পারেন, গ্রিন সিলেকশন। মডেলের কত এটা? এটা 2009 মডেল ভাই। 9 মডেল। আর আরেকটা দেখলাম 10। হ্যাঁ, আচ্ছা, রেজিস্ট্রেশন কত? এটা 2015 সিএনজি করা আছে না? সিএনজি করা আছে। ভিতরে হচ্ছে ভেজ ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে ব্যাক সাইড, ব্যাকলাইট, ব্যাক গ্লাস, এগুলো সবই অরিজিনাল আছে। সবই অরিজিনাল আছে। প্রাইস কত পড়বে এটা? ভাইজান এটা 1450। 1450। এটা হচ্ছে আস্কিং, আসলে অবভিয়াসলি অনার করা হবে। তো আমরা একটু বাইরের দিকে যাই, বাইরে আরেকটা গাড়ি আসছে। আর আজকে হচ্ছে এখানকার মাহফিল, প্রচুর মানুষ হয়েছে এখানে। এটার মডেলের হচ্ছে 2008 নিউ শেপ না? হ্যাঁ, আরে নিউ শেপ। রেজিস্ট্রেশন 2010। 2010 হচ্ছে রেজিস্ট্রেশন। পেপারস আপ টু ডেট। পেপারস আপডেট। হ্যাঁ, এবং এটাও দেখেন চাকা টাকা ময়লা আছে। হ্যাঁ, হ্যাঁ, এগুলো আসলে আপনারা যখন নিবেন তখন ওয়াশ পলিশ করে দেওয়া হবে, লক নাকি। আর 25 স্টার্টের গাড়ি। এ হচ্ছে ব্যাক সাইড। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। আমরা একটু ভিতরে দেখায় দেই। এই যে দেখেন, কাজ চলতেছে 5 মিনিট পর। র অবস্থা আছে। প্রাইস কত পড়বে এটা? ভাইজান এটা 19 লাখ 1850-এ 1850-এ আপনি দিয়ে দিবেন আর কি। বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এই তো ছিল মোটামুটি আজকের আমাদের এই কালেকশন। নতুন বছরে যদি কোনো কাস্টমার নিতে চায় 1850-এ দিয়ে 1850-এ দিয়ে দিবেন। আর এই শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে আপনার? এই শোরুমের অ্যাড্রেস হলো আমার এমনিতে ঠিকানা 2/2 ফুলপুরা দরবার শরীফ রোড, দারুসালাম মিরপুর, ঢাকা। যারা ঢাকার ভিতর থেকে বা শ্যামলী থেকে বা কলেজ গেট থেকে আসবেন, তারা আসলে খালেক পাম্প থেকে বা দিকে যে রাস্তাটা ঢুকছে ওইখান থেকে একটু ঢুকলেই 1 মিনিট পরে আমরা আছি। আচ্ছা। আর যারা মিরপুর থেকে বা গাবতলী থেকে আসবেন, তারা খালেক পাম্পের ওইখানে একটা কাটা আছে বা ওভার ব্রিজ আছে, ওইখান থেকে ইউটার্ন নিয়ে গলির ভিতরে ঢুকে গেলে আমরা আছি। আচ্ছা। তো আজকে এই নতুন বছরে ইউনিভার্সাল কার্স থেকে একটা গাড়ি ডেলিভারি যাচ্ছে। উনি হচ্ছেন এই গাড়ির ওনার। জি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? সালাম। জি, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ভালো। তো একটু আগে আপনার সাথে কথা হচ্ছিল, আপনি বললেন যে এই নিয়ে 3টা গাড়ি মনে হয় এখান থেকে নিছেন। জি। আচ্ছা, প্রথম 2 গাড়িতে যদি আপনি স্যাটিসফাই না হতেন, এটা তো নিতেন না? যে না। যদি উনি খারাপ গাড়ি দিতে আসতেন এখানে? যে না, এটা তো আসার প্রশ্নই আসে। প্রশ্নই না। জি। আচ্ছা, এই গাড়িটা যে নিছেন, এটা কি টেস্ট ড্রাইভ বা সার্ভিস এগুলো কি চেক করেছেন, এমনি নিয়ে নিছেন? এগুলো আমি নিজে গাড়ি সম্পর্কে কিছু আইডিয়া আছে কি, বা আমার আরো গাড়ি এখান থেকে আমি 2টা গাড়ি নিছি। তো নেওয়ার পরে ভাইয়ের সাথে আমরা এক এলাকায় থাকি। আচ্ছা। আমি ভালো দেখে আসছি কিংবা আমি গাড়িটা নিজে ড্রাইভ করছি, দেখে আমার তো ভালো মনে হয়েছে, এই জন্য আমি গাড়িটা নিলাম। আচ্ছা আচ্ছা, কেউ যদি ভাইয়ের এখান থেকে গাড়ি নেয় নিতে পারে না? যে হ্যাঁ, যে কোনো সন্দেহভাবে নিতে পারেন। আপনারা দেখে গাড়ি চালাবেন, দেখবেন, আসবেন, নিবেন। তারপরে আপনাদের একটা তো বুঝার আছে, ইনশাল্লাহ বুঝে আপনি ভালো লাগলে নিয়ে যাবেন, অসুবিধা নেই ইনশাল্লাহ। ঠিক আছে। তো এই তো ছিল আজকের এই ভিডিওটি। আপনারা সরাসরি শোরুমে চলে আসেন, ইনশাল্লাহ আমরা আস্কিং প্রাইস চাইছি, আসলে ভাইয়া আরো কিছু অনার করে দিবে। তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।